নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন এই ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের উপর লার্নিং ডিজাইন আলোচনা করব। এটি তোমাদের 4 নম্বর লার্নিং ডিজাইন। কমেন্ট করছো যে এডুকেশনের উপর লার্নিং ডিজাইনগুলো আপলোড করা। এবার সমস্ত সাবজেক্টগুলোর পরপর দেওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তবে চেষ্টা করছি এবার এডুকেশনাল লার্নিংগুলো আগে তাহলে পরপর করে দিয়ে দেবো তোমাদের একের পর এক। আজকে হবে ক্লাস 12-এর ওপর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ওপর। আর একক হচ্ছে মানসিক দক্ষতা। এর অন্তর্গত অনেকগুলো উপএকক আছে, সেই উপএকগুলো আমরা একটুখানি দেখে নিই। প্রথমে কী কী উপএকক আছে, যেমন ফার্স্টে উপএকক আছে মানসিক দক্ষতা, তারপরে আছে সাধারণ মানসিক ক্ষমতা, সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য, বিশেষ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য, বুদ্ধির ধারণা, বুদ্ধির প্রকৃতি, বুদ্ধির বৈশিষ্ট্য, শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা। আর আজকের পাঠে অর্থাৎ আজকে এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বুদ্ধির ধারণা এবং বুদ্ধির প্রকৃতি। প্রথমে দেখে নেব শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য। তার আগে বলবো যারা চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সমস্ত রকম বিএডের আপডেট পেয়ে যাবে এবং প্রচুর সাবজেক্টের ওপর লার্নিং ডিজাইন এখানে আপলোড করা আছে। আর তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে নিও যাদের এখনও লার্নিং ডিজাইন লেখা হয়নি। শুধুমাত্র এডুকেশনের উপর নয়, এছাড়া বাকি সাবজেক্টের উপর আছে, তাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা তাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে দিও। প্রথমে দেখো স্মরণ করা দিই। শিক্ষার্থীরা বিভিন্ন মনোবৈজ্ঞানিক প্রদত্ত বুদ্ধির সংজ্ঞা স্মরণ করে বলতে পারবে। তারপর আছে অনুধাবন করা। শিক্ষার্থীরা বুদ্ধির সামগ্রিক ধারণা প্রদান করতে সক্ষম হবে। এরপর আছে প্রয়োগ করা। বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য লক্ষণীয়। শিক্ষার্থীরা এর সাপেক্ষে উদাহরণ প্রদান করতে পারবে। তারপর আছে বিশ্লেষণ করা। শিক্ষার্থীরা বুদ্ধির প্রকৃতি ব্যাখ্যা করতে সক্ষম হবে। এর পরবর্তীতে আছে মূল্যায়ন করা। বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তির জন্মগত বৈশিষ্ট্য না পরিবেশের প্রভাব আছে তা শিক্ষার্থীরা যুক্তি দ্বারা বিচার করতে সক্ষম হবে। এর পরবর্তী পয়েন্ট হলো সৃজন করা। বুদ্ধি শিখনের একটি অপরিহার্য শর্ত। এই বক্তব্যের সমর্থনে শিক্ষার্থীরা নিজ অভিমত প্রকাশ করতে সক্ষম হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। 1 নম্বর বলা হয়েছে যে মানসিক কার্য সম্পাদনে কোনো ধরনের ক্ষমতার প্রয়োজন। তারপরে বলা হয়েছে 2 নম্বর কোন ধরনের ক্ষমতা মানুষকে অভিযোজন বেশি সহায়তা করে। পরবর্তী বলা হয়েছে যে মনোবিজ্ঞানী স্পিয়ানম্যান তার উপাদান তত্ত্বে কী কী ক্ষমতার উল্লেখ করেছেন। এরপরে বলা হয়েছে সাধারণ মানসিক ক্ষমতা কী। তার পরবর্তী পয়েন্ট বলা হয়েছে যে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিখন সহায়ক উপকরণগুলি শিক্ষিকা শিখন পদ্ধতিতে পরিস্থিতিতে ব্যবহার করবেন। কি কি আছে দেখো, পাঠ্যপুস্তক অর্থাৎ যেই বিষয়টি আমরা পড়াবো সেই পাঠ্যপুস্তকটা এক্ষেত্রে ব্যবহার করা হবে। যেমন এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা নির্বাচিত পাঠ্যসূচি অনুযায়ী রচিত শিক্ষা বিজ্ঞানের পাঠ্যপুস্তক, অর্থাৎ যেই বইটি টিচার পড়াবে সেই বইটার এখানে দেখো দেওয়া আছে। যেমন দেবাশিস পাল, ডক্টর সুশান্ত কুমার সাহু, শিক্ষা বিজ্ঞান দি বুক প্রকাশন, পুরো ডিটেলসটাই দেওয়া আছে এখানে। এরপরে বলা হয়েছে শিখন প্রদীপন। কি কি প্রদীপন ব্যবহার করা হবে। সাধারণ উপকরণ একটা আছে আর বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ হিসেবে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় সাধারণত। আর এছাড়া বিশেষ উপকরণ হিসাবে অনেক সময় আমরা চার্ট বা বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করে থাকতে পারি। যেমন এখানে কিছু দেওয়া নেই, অর্থাৎ এই বিষয়টি পড়ানোর সঙ্গে রিলেটেড যে কোনো ধরনের চার্ট বা যে কোনো মডেল, ছবি, কোনো কিছু, সেটা যাতে শিক্ষার্থীরা সেই বিষয়টি সম্পর্কে ইন্টারেস্ট পায় এবং তাদের সেই বিষয়টি বুঝতেও সুবিধা হয়, সেরকম আমরা কিছু ব্যবহার করতে পারি। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। বাঁদিকে লিখবে প্রথমে শিখন ক্ষেত্র, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। বুদ্ধির ধারণা ও প্রকৃতি। শিক্ষিকা প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে বুদ্ধির ধারণা ও প্রকৃতি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবেন। এরপর তারা বিষয়বস্তু কতটা যথাযথভাবে অনুধাবন করতে সমর্থ হয়েছে সেই সম্বন্ধে সুনিশ্চিত হতে শিক্ষিকা শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়বস্তুর উপর নানা প্রশ্ন করবেন। প্রাপ্ত উত্তরসমূহ ভুল ত্রুটি থাকলে শিক্ষিকা তা তৎক্ষণাৎ সংশোধন করে শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিখনে অগ্রসর হতে সাহায্য করবেন। এইভাবেই করে তোমরা ছক করে প্রত্যেকটা পয়েন্ট লিখে নেবে। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্র্যাকটিকাম বা কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যথাসাধ্যভাবে সেগুলো দেওয়ার চেষ্টা করব।
এরপরে দেখো কি বলেছে, মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশার মধ্যে বলা হয়েছে যে শিক্ষার্থীরা আজকের পাঠ গ্রহণে কতটা সক্ষম হয়েছে তা বোঝার জন্য শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। প্রথমেই বলা হয়েছে অভিক্ষা পদের মধ্যে 1 নম্বর প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। 2 নম্বর বলা হয়েছে বুদ্ধির সামগ্রিক ধারণা প্রদান করো। 3 নম্বরে বলা হয়েছে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য লক্ষণীয়, এর পক্ষে উদাহরণ প্রদান করো। তারপরে বলা হয়েছে 4 নম্বর বুদ্ধির প্রকৃতি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তির জন্মগত বৈশিষ্ট্য না পরিবেশের প্রভাব আছে তা যুক্তি দ্বারা বিচার করো। 6 নম্বর বলা হয়েছে বুদ্ধি শিখনের একটি অপরিহার্য শর্ত, এর সাপেক্ষে নিজ অভিমত প্রকাশ করো। পরবর্তী পয়েন্ট হলো দুর্বলতা নির্ণয়, সংশোধনী পাঠের প্রয়োজন। দুর্বলতা নির্ণয়ের মধ্যে কি বলা হয়েছে, মূল্যায়নের ফলের ভিত্তিতে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করবেন এবং নিজ প্রয়োজন অনুযায়ী তাদের সংশোধনী পাঠের ব্যবস্থা করবেন। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।